আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটু পুরাতন ছবিকে কিভাবে এডিট করে এটাকে পাসপোর্ট সাইজের সুন্দরভাবে তৈরি করা যায়। প্রথমে আমরা একটা আইডি কার্ড নিলাম, আইডি কার্ড থেকে ছবিটাকে ক্রপ করব, ক্রপ করে এটাকে ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে সেভ করে নিলাম, ডেস্কটপে সেভ হলো। এবার আমি চলে যাব গুগল ক্রমে। ডেস্কটপের গুগল ক্রমে গিয়ে google.com-এ যাব। যার পরে এখানে আমি লিখব ফটো এড লিখলাম। এবার এখানে দেখেন পি অনলাইন অল ইমেজ ইনল্যান্সার একটা লেখা আছে, সেখানে ক্লিক করলাম। আসলে আপলোড ইমেজে ক্লিক করলাম। করার পর এখান থেকে ছবিটা সিলেক্ট করলাম, ডেস্কটপ থেকে ছবিটা সিলেক্ট করার পর ওকে দেওয়ার পর দেখতেছেন আসতেছে। এবার আমরা বাম পাশে একটু টেনে দিলাম, ছবিটা ক্লিয়ার চলে আসছে। এবার ছবিটা সুন্দর হওয়ার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সেটার জন্য আমরা যাব রিমুভ পিজিতে, গুগলে গিয়ে গেলাম, সেখান থেকে আপলোড যে ইমেজটা একটু আগে সেভ করছি সেই ইমেজটার কাছে যাব। ইমেজটা সিলেক্ট করে ওকে দিলাম। দেখেন ইমেজটার কাজ হচ্ছে। আসলে এবার ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালার যাব। কালার থেকে আমরা যে কোনো কালার চাইলে তৈরি করতে পারি, আপনার যে কালার চাই সেই কালার দিতে পারবেন। এবার একটা কালার সিলেক্ট করলাম, ওকে সেভ করলাম। এবার আমরা যাব ফটোশপে গিয়ে ওপেন করলাম ছবিটা, ডেস্কটপ থেকে ছবিটা খুঁজতেছি। খুঁজে নিলাম, ওপেন করলাম। এবার ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজের উইথে গিয়ে 1.5 এবং হাইটে গিয়ে 1.9 দিলাম, রেজুলেশন 300 দিলাম। দেওয়ার পরে এবার ছবিটা আমরা ক্রপ করব, ক্রপ করতেছি। ক্রপ করলাম, ক্রপ করার পর ছবিটা প্রিন্ট দেওয়ার কাজ করব। প্রিন্ট দেওয়ার আগে আমরা একটু সুন্দর করে Ctrl+L ক্লিক করব, অটো দেব, তাহলে ছবিটা আরেকটু সুন্দর হয়ে গেল। এবার আমরা Ctrl+N দিয়ে নতুন একটা পেজ খুললাম। খোলার পরে Ctrl অল্টার চেপে ছবিটাকে ওই পেজে নিলাম। নেওয়ার পরে এটাকে কার্সার দিয়ে Ctrl অল্টার চেপে ধরে ছবিটা বানালাম। এভাবে যত ইচ্ছা তত ছবি তৈরি করতে পারবেন। এবার আমার এখানে লিগেলে ছিল, এরপর সাইজ করলাম প্রিন্ট দেওয়ার জন্য Ctrl+P দিয়ে আমরা এবার প্রিন্ট দিতে পারবো। আসসালামু আলাইকুম।